নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে সিংহ রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রির 6টা 28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার পেতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত বা যারা এমএনসিতে কর্মরত, তাদের এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় জাতকের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। নিজেদের ক্রোধ ও জেদের প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার রাত্রির 6টা 28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার ভোর 6টা 47 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে। কেতুর সাথে যুতি হবার কারণে গ্রহণদোষ তৈরি হবে। ব্যবসায়ীদের ব্যবসায়িক স্থল থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে চন্দ্র এখানে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকার কারণে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় কিছু কাজ সম্পন্নের ক্ষেত্রে ডিলে হতে দেখা যাবার সম্ভাবনা এবং এই সময় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। শুক্রবার সকাল 6টা 47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। তুলা রাশিতে চন্দ্রমাকে গোচরে রবিবার বিকেল 4টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকার কারণে যে সকল সমস্যা, বিঘ্ন আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দিষ্ট হবে, গজকেশরী যোগ তৈরি হবে। জাতক এই সময় নিজ প্রচেষ্টা মারফত সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বিগত দিনে কর্মক্ষেত্রে, ব্যবসায়িক স্থলে বা পরিবার বর্গে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। সাথে সাথে কোনো মহত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। সপ্তাহের অন্তিম ভাগ আপনাদের রাশির ওপর তো শুভ যেতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় ও বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। তবে সপ্তাহের মধ্যভাগে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের মাইগ্রেন সংক্রান্ত কোনো সমস্যা বা ইএনটি রিলেটেড কোনো সমস্যা আছে, তাদের এই সময় তার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিয়মিত সূর্যের উদ্দেশ্যে সকালবেলা স্নান করে যদি জল অর্পণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।